এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি দীঘাতে ঘুরতে এসেছি। আমি যা যা করবো সারাদিন বা যা যা করছি, যেখানে যেখানে ঘুরতে যাবো, যা করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। হোপ তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো তোমরা। অ্যান্ড সরি, এখানে একটুখানি নয়েজ আসছে, ব্যাকগ্রাউন্ডে একটুখানি কাজ হচ্ছে। অ্যান্ড অলসো এখানে সামনেই সুইমিং পুল আছে, কি সব করছে তো ওইটারই সাউন্ড হচ্ছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি একটুখানি ঢেউ সাগরে, মানে প্রায় 5-6 বছর বাদে দীঘা এসেছি। অ্যান্ড দীঘা এসে ঢেউ সাগর আমরা কোনোদিনও যাইনি, তো ফাইনালি আজকে যাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইজ, আমরা এখন চেপে যাচ্ছি ঢেউ সাগরে। বেশ মজা লাগছে, মানে বেসিক্যালি আমার টোটোতে চাপতে খুব ভালো লাগে, মানে এই যে হাওয়া খেতে খেতে। হ্যাঁ, আর সেই টোটোটা চালাবে আমার ভাই। গাইজ লাইন পড়েছে, ওই যে আমার বাবা ব্ল্যাক আর রেড চেক চেক জামা পরে আছে লাইনে, দূর দূর তক শুধু লাইন। ঠিক আছে, এই যে লাইন, নেভার এন্ডিং লাইন। আমি তোমাদের একটা সাজেশন দেবো, সেটা হচ্ছে কেউ স্যাটারডে সানডে করে প্লিজ এখানে আসবে না, বিকজ এখানে এত ভিড়। মানে স্যাটারডে সানডে একদমই না, কারণ ছুটির দিন, সবাই ট্রাই করে ওই দিনগুলোতে এখানে আসার। যেরকম আমরা একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে আমরা ফ্রাইডে দীঘা আসার পরেও ফ্রাইডেতে আমরা পুরো ল্যাদ খেয়ে কাটিয়ে দিয়েছি। ফ্রাইডে আসলে বেশি ভালো হতো, বিকজ এখানে স্যাটারডেতে আসার পর যা দেখলাম, মানে মারাত্মক ভিড়। স্যাটারডেতে যদি এই ভিড় হয়, তাহলে সানডেতে কত ভিড় হতে পারবে এটা আমি বুঝতে পারলাম। তো আমি এই একটাই ওপিনিয়ন দেবো যে এখানে তোমরা স্যাটারডে সানডেতে এসো না।
ফটো তোলাতে একদমই ইন্টারেস্টেড না। এই যে এখন আবার ছবি দেখাবে, দেখিয়ে বাবা দেখাবে যে বাবা কিরকম ভাবে ছবি পছন্দ করে। ঠিক আছে, এই যে দেখেছে ব্লগ দেখে স্টাইল স্টার্ট করে দিয়েছে। ঠিক আছে, বুঝে গেছে যে রেকর্ড করছে। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাতে আর দেওসাগর থেকে আসার পর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে সকালবেলা উঠে আমরা একটুখানি বিচে এসেছি, তো ভাবলাম কেননা আজকে তোমাদেরকে একটুখানি বিচটা ঘুরিয়ে দেখা যাক। বাই এভরিওয়ান। তো এই ছিল পুরো দীঘা ব্লগ। হোক তোমাদের সবার ভালো লেগেছে। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেল, তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল, অ্যান্ড অলসো জানিও যে কীরকম লাগছে।